হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো, সেমিস্টার 3 এক্সাম আছে, তোমরা সেটা জানো। তো যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তাদের এডুকেশন বিষয়ের এমসিকিউ ছোট প্রশ্ন উত্তর তোমাদেরকে আজকের আমি দেখাবো। গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষার ইউনিট 2 হচ্ছে মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান। আজকের এই ইউনিট 2টা থেকে আমি 40টা এমসিকিউ ছোট প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও এবং সেই সাথে সাথে খাতায় লিখে নাও। আমি কিন্তু এর আগে গ্রুপ এর আন্ডারে ইউনিট 1 এর কিন্তু আমি দুটো পার্টের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। আর আজকের আমি ইউনিট 2টা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এমসিকিউ গুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। উক্তিটি কার? না স্বামী বিবেকানন্দ। 2 নম্বর, স্বামী বিবেকানন্দ কোন দর্শনের উপর ভিত্তি করে তার শিক্ষা দর্শন প্রচার করেছিলেন? উত্তর হচ্ছে বেদান্ত দর্শন। 3 নম্বর, স্বামী বিবেকানন্দের জন্মদিবস অর্থাৎ 12ই জানুয়ারি ভারতে কি হিসাবে পালিত হয়? জাতীয় যুব দিবস। নেক্সট হচ্ছে 4 নম্বর, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। 5 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা। 6 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 7 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? না মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। তো প্রশ্ন যদি আসে মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলেছেন কে? না উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এইভাবেও প্রশ্ন আসতে পারে। শান্তিনিকেতন কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1921 খ্রিস্টাব্দে। যদি প্রশ্ন আসে বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে কত হবে? 1921 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত শিক্ষা শিক্ষার্থীর মধ্যে কোন বিষয়ের সমন্বয় ঘটায়? না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর তার পল্লী পুনর্গঠন কর্মসূচি কোথায় শুরু করেছিলেন? উত্তর হচ্ছে শ্রীনিকেতনে। 11 নম্বর, আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? রুশোকে। 12 নম্বর, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে? না জ্যাক রুশো। দ্য স্কুল অ্যান্ড সোসাইটির গ্রন্থটির লেখক কে? জন ডিউই। 14 নম্বর, রুশোর মতে 12 বছর বয়স পর্যন্ত শিশুকে কোনো নীতি শিক্ষা বা পুঁথিগত জ্ঞান না দেওয়াকে কি বলা হয়? না নেতিবাচক শিক্ষা। 15 নম্বর, গান্ধীজির শিক্ষা দর্শনে 3H বলতে বোঝানো হয়েছে হেড, হার্ট এবং হ্যান্ড। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেছেন কে? কিংবা স্কুল ইজ আ মিনিয়েচার অফ সোসাইটি কার উক্তি বা কে বলেছেন? উত্তর হবে জন ডিউই। 17 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির কথা বা প্রবলেম সলভিং মেথডের কথা প্রথম কে বলেছেন? উত্তর হবে জন ডিউই। 18 নম্বর, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে জন ডিউই। এবারে দেখো স্তম্ভ মেলানো আছে। তো নেতিবাচক শিক্ষা কি হচ্ছে? না রুশো। 3H শিক্ষার কথা কে বলেছেন? মহাত্মা গান্ধী। মানুষ গড়ার শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। আর প্রয়োগবাদ হচ্ছে জন ডিউই। 20 নম্বরটাও দেখো স্তম্ভ মেলানো। তো শিক্ষণ পদ্ধতি আর প্রবক্তা। অনুবন্ধ প্রণালীর কথা কে বলেছেন? মহাত্মা গান্ধী। ল্যাবরেটরি পদ্ধতি জন ডিউই। আবিষ্কার পদ্ধতি হচ্ছে জ্যাক রুশো। আর ভ্রমণ ও পর্যটন রবীন্দ্রনাথ ঠাকুর। 21 নম্বরও হচ্ছে স্তম্ভ মেলানো। সেক্ষেত্রে কি আছে? না সাল আছে আর ঘটনা আছে। তাহলে 1893 সাল শিকাগো ধর্ম সম্মেলন, 1897 সাল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, 1921 সাল বিশ্বভারতী প্রতিষ্ঠা, 1937 হলো গান্ধীজির ওয়ার্ধা পরিকল্পনা। 22 নম্বর হচ্ছে নৈতালিম শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি। 23 নম্বর, কার মতে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা? উত্তর হবে গান্ধীজি। 24 নম্বর, জন ডিউইয়ের শিক্ষা চিন্তার মূল কথা হলো চিন্তা ও কর্ম। 25 নম্বর, আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়। এটি কার উক্তি? উক্তিটি হলো স্বামী বিবেকানন্দ। 26 নম্বর হচ্ছে গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তিটি কি? হস্তশিল্প। 27 নম্বর, প্র্যাগম্যাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হলো গ্রিক শব্দ। 28, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ। এই কথা কে বলেছেন? উত্তর হবে জন ডিউই। 29 নম্বর, শ্রীনিকেতনে শিক্ষাসূত্র নামে গ্রামীণ বিদ্যালয়
কবে প্রতিষ্ঠিত হয়? 1924 সালে। 30 নম্বর, গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটি কার বাণী? স্বামী বিবেকানন্দ। 31 নম্বর, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, কার উক্তি? স্বামী বিবেকানন্দ। 32 নম্বর, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। 33 নম্বর, রুশোর জীবনাদর্শনের মূল তত্ত্ব কোন বইতে লেখা আছে? উত্তর হবে সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা হলো সামাজিক চুক্তি। ল্যাবরেটরি স্কুল কে প্রতিষ্ঠা করেন? জন ডিউই। 35 নম্বর, ভক্তিযোগ জ্ঞানযোগ গ্রন্থগুলির রচয়িতাকে? স্বামী বিবেকানন্দ। 36 নম্বর, রবীন্দ্রনাথ কোন শিক্ষা পদ্ধতিতে বিশ্বাস করতেন? না, রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা ও প্রকৃতির মাধ্যমে শিক্ষা বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা কোন দর্শনের উপর ভিত্তি করে গঠিত? ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ। 38 নম্বর, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি? সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ ও আত্মনির্ভরতা। 39, মহাত্মা গান্ধী কবে নৈতালিমের ধারণা দেন? 1937 খ্রিস্টাব্দে। 40 নম্বর, কোন পত্রিকায় গান্ধীজি প্রথম নৈতালিম বিষয়ে মত প্রকাশ করেন? হরিজন পত্রিকায়। তো স্টুডেন্টস, আমি এই 40টা প্রশ্ন এবং উত্তর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করলাম গ্রুপ এ ইউনিট 2 থেকে। আমি খুব তাড়াতাড়ি এই ইউনিট 2 এরই আরো কিছু প্রশ্ন এবং উত্তর আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি বিশ্বাস রাখছি এই প্রশ্ন আর উত্তরগুলো পড়লে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো আমি খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেবো।